আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁঠালের মুচি দিয়ে তেঁতুল ভর্তা বানানো হয়। ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কাঁঠালের মুচিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, কাঁঠালের মুচিগুলো কিন্তু খুব ভালো করে কুচি কুচি করে কাটতে হবে, না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যারা বেশি টক খেতে লাইক করেন তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, বাট আমার টকের সাথে মিষ্টির টেক্সচারটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে ভিজিয়ে রাখা তেঁতুল। মানে তেঁতুলটাকে আমি প্রায় 5 মিনিট বা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানির মধ্যে। তো এখন আমি ভর্তাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে তারপরে মাখিয়ে নেব। এই ভর্তাটাকে আপনারা যত বেশি হাত দিয়ে ডলে ডলে বানাবেন তত বেশি খেতে ভালো হবে। কাঁঠালের মুচির সাথে তেঁতুলটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে দেন এই পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম 2টা শুকনো মরিচ পোড়ানো, যাতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় আর অনেক ফ্লেভারফুল হয়। আমি জানি অনেকেরই এই ভর্তাটা কমন মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা একদমই ইউনিক ছিল, কারণ এর আগে আমি আর আমার ভাই এই ভর্তাটাকে কখনোই খাইনি। পুরো ভর্তার টিউটোরিয়ালটাই আমরা দুই ভাই বোন টিকটক থেকে ইন্সপায়ার হয়ে তারপরে বানিয়েছি। ইন এ ওয়ার্ড আমরা এটাকে কপি করেছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। কি দেখে মনে হচ্ছে না যে অনেক বেশি ইয়াম্মি হয়েছে? আর এই ভর্তাটা দেখার পর আমি 100% শিওর যে আপনাদের জিভেও জল চলে আসছে আমার মতো। এই ভর্তাটা খাওয়ার পরে আমি শুধু একটা কথাই ভাবছি যে এতদিন এই ভর্তাটা আমি কেন খাই নাই। ভাই, এটা এত মজা কেন, এত পরিমাণে মজা যে আমি এক্সপ্লেইন করে বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমি তো একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এই ভর্তাটা খেয়ে, আর আমার ভাই তো একদম রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। যারা কখনো খাননি এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।